খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা ওনার মা, ওনার বাবা, ওনার যখন বয়স চলে 15, কত বছর? 15 বছর বয়স যখন চলে, মা হারিয়ে ফেলেছেন, বাবা হারিয়ে ফেলেছেন। বাবার অনেক সম্পত্তি ছিল বন্ধুগণ আমার। ওই সম্পদের মধ্যে আঙ্গুল ফলের বাগান করেছে। ওই সম্পদের মধ্যে আঙ্গুল ফলের বাগান যখন করলো, বন্ধুরে ফলন যখন হয়েছে, উনি বেচা কিনে বিক্রি করলেন। হঠাৎ করে একদিন ওই আঙ্গুল ফলের বাগানের মধ্যে উনি কর্ম করে ওই বাগানেই ঘুমিয়ে যাইতো। হঠাৎ করে চোখ খুলে দেখে একটা ব্যাগ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। একটা ব্যাগ দেখা যায়। ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার যখন আর একটু সামনে তাকাইলো, তাকানোর পরে দেখে, এবার যখন সামনে তাকাইলো দেখে একজন নূরের মানুষ ওই বাগানের মধ্যে অবস্থানরত। ডান হাত তুলে বলে আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل محمد نبي মাশাআল্লাহ মারহাবা জোরে মাওলানা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। সবাই বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। বাবা মনসুর জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা। আমরা নবীজি কান্দেন মাদিনা যেথায় ইমানদারের ঠিকানা। সবাই নবীজি কান্দেন মাদিনা যেথায় ইমানদারের ঠিকানা। মনকে বোঝাইলে মন বোঝে না, জোরসে বোঝাই মন যাইতে চাই সোনার মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। আমরা যারা এখানে আসছি, প্যান্ডেলের ভিতরে যারা আছি, জান্নাতের বাগানে আছি। জোরে বলেন ঠিক কিনা? যদিও এই আওয়াজটুকু প্যান্ডেলের বাইরে থেকে শ্রবণ করে, কিন্তু সে জান্নাতের বাগানে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি যতক্ষণ কথা বলবো মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ পাক যাতে আমাকে বলার তৌফিক দেয়, আমল করার তৌফিক দেয়, আপনাদেরকে আমল করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বন্ধুগণ আমার,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়ালামু তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ, মাআল মুত্তাকিন আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে থাকি। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন আমি মুত্তাকিনদের সাথে থাকি। আল্লাহু আকবার বলেন। আমি মুত্তাকিনদের সাথে থাকি, যারা দিনদার, ইমানদার, ফরজগার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ, আল্লাহু আকবার বলেন, যারা হজ করে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, বনিয়াল ইসলামুনা আলা খামসি, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিমুস সালাত ওয়া তুজ যাকাত ওয়া হাজ্জু রমাদানাল মুবারক। চিল্লা আওয়াজ তুলে ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইসলামে 5টা বেনা, ইসলামে 5টা স্তম্ভর কথা স্পষ্ট ভাষায় বুখারীর হাদিসের মধ্যে আসছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বন্ধুরে আমার, নিসাব পরিমাণ মাল যদি তোমার হয়, তোমার জন্য নামাজ যেরকম ফরজ, হজ করাও ফরজ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও বন্ধু, আমি আপনাদেরকে বলবো, যারা স্বয়ং সম্পূর্ণ নামাজ পড়েন, রোজা রাখেন, হজ, বন্ধুরে নিসাব পরিমাণ মাল যাদের হয়েছে, যারা হজ করেন এবং যাকাত দেন, বন্ধুরে আমার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন। বন্ধু শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নফল ইবাদত করেন, রমজান মাসের রোজা যারা রাখেন, ওই ব্যক্তি আর সাধারণ ব্যক্তি থাকে না, ওই ব্যক্তি হয়ে যায় মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, চর্মচক দ্বারা মুত্তাকিন চিনা যায় না, ফরজগার চিনা যায় না, ওলি আল্লাহ সহজে চিনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, যদি আমি আপনি একটু খেয়াল করি, তাহলে দেখেন খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা শাহজালাল শাহ পুরান গাজী শেখ বুরহানুদ্দিন, মা খাতুনে জান্নাত গুলজার আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসিরউদ্দিন সিফাসালা। শুধু তাই নয়, পরাজি কান্দির জমিনে ঘুমিয়ে আছেন ইমামত তরিকত, আমিরুশ শরীয়ত, মহিয়ুস সুন্নাত আল্লামা শাইখ সৈয়দ মুহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক রাসূল মাশউক আলাইহি, গাউসুস সাকলাইন, গোলামে আশিক মুস্তাফা, ডক্টর মনজুর আহমদ ওয়াইসি রেফাই। বন্ধুরে হাশিমপুরের জমিনে ঘুমিয়ে আছেন একুয়েম আব্দুল মাজিদ রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে আমার, আজকে আমরা যারা এই মাজলিসের মধ্যে অবস্থানরত, অনেকে জিয়ারত করে আসছি, এই মাজলিসের যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে, জিয়ারত করে বাড়িতে যাব, যিনি এখানে ঘুমিয়ে আছেন আল্লামা মাওলানা ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি, উনিও হলেন একজন মুত্তাকিন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, মুত্তাকিনদের সাথে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরে, খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা, ওনার বাবা, ওনার যখন বয়স চলে 15, কত বছর? 15 বছর বয়স যখন চলে, মা হারিয়ে ফেলেছেন, বাবা হারিয়ে ফেলেছেন। বাবার অনেক সম্পত্তি ছিল বন্ধুগণ আমার, ওই সম্পদের মধ্যে আঙ্গুল ফলের বাগান করেছে। ওই সম্পদের মধ্যে আঙ্গুল ফলের বাগান যখন করলো, বন্ধুরে ফলন যখন হয়েছে, উনি বেচা কিনে বিক্রি করলেন। হঠাৎ করে একদিন ওই আঙ্গুল ফলের বাগানের মধ্যে উনি কর্ম করে ওই বাগানেই ঘুমিয়ে যাইতো। হঠাৎ করে চোখ খুলে দেখে একটা ব্যাগ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। একটা ব্যাগ দেখা যায়। ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার, যখন আর একটু সামনে তাকাইলো, তাকানোর পরে দেখে, এবার যখন সামনে তাকাইলো, দেখে একজন নূরের মানুষ ওই বাগানের মধ্যে অবস্থানরত। ডান হাত তুলে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل محمد نبي মাশাআল্লাহ মারহাবা জোরে মাওলানা মুহাম্মদ নবী মাওলানা
আল্লাহুম্মা সাল্লি। বন্ধুগণ আমার, যখন এই মানুষটুকু দেখলো, করিব যখন নিকটে গেল, যাওয়ার পরে এত সুন্দর একজন মানুষ, উনি আঙ্গুল ফল পেরে তাৎক্ষণিক সময় নাস্তার ব্যবস্থা করলেন। খাজা আজমিরি সাঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচার ব্যবহার, কথাবার্তা, সামাজিকতা অল সাইড অ্যাক্টিভ যখন দেখলো, খাজা আজমিরি সাঞ্জিরিকে বলে, ওই মুহূর্তে বলে, মঈনুদ্দিন, আমার ব্যাগ থেকে একটা রুটি বের করো। বন্ধুরে আমার, যখন নাকি রুটি বের করলো, বের করার পরে যিনি আগমন করেছেন উনি হলেন ইব্রাহিম কান্দুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুহূর্তের মধ্যে তার মুখের মধ্যে রুটিটা নিল, রুটিটা চিবাইয়া বন্ধুগণ আমার খাজা আজমিরি সাঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি হা করো। যখন হা করলো, চাবানো রুটিটা তার মুখের মধ্যে দিয়ে দিল। ওই রুটিটা যখন উনি খাওয়া সম্পূর্ণ করলো, তার দেহের মধ্যে আলাদা একটা জজবা চলে আসছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। তার দেহের মধ্যে আলাদা একটা জজবা চলে আসলো। যখন জজবা চলে আসলো, ওই মুহূর্তের মধ্যে বলে, আমার সম্পত্তির দরকার নাই, কোন সম্পত্তি আমার লাগবে না। তাৎক্ষণিক সময় জমিনগুলো সব বিক্রি করে দিলেন, শরীয়তের ইলম শিক্ষার জন্য আফগানিস্তানে চলে গেলেন। আফগানিস্তানে যাইয়া বন্ধুগণ আমার কোরআন শরীফ শিখলেন, বন্ধু হাদিস শিখলেন, ইজমা শিখলেন, কিয়াস শিখলেন। 7 বছর শরীয়তের ইলম শিক্ষার পরে যখন গন্তব্য স্থানে আসলেন, ওই মুহূর্তে বলে, শরীয়তের ইলম শিখা আমার শেষ, এই মুহূর্তে আমার মারফতের ইলম শিখতে হবে। জোরে জোরে বলিন আল্লাহু আকবার, আর জোরে বলিন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার মারফতের ইলম শিখতে হবে। ওই মুহূর্তের মধ্যে মারফতের ইলম কোথায় শেখা যাবে, কোন স্থানে শেখা যাবে, ওই মুহূর্তে সে চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। ওই সময় মারফতের ইলম শিক্ষার জন্য বন্ধুরে ইরাকের জমিনে চলে গেল। প্রথমে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ট্রান্সফার করে পাঠিয়ে দিলেন খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলি আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেল, যাওয়ার পরে ওই মুহূর্তের মধ্যে খাজা ওসমান হারুনি বলতেছে, বাবা তুমি কেন আসছো? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ মানি না, জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে বলতেছে, বাবা তুমি কেন আসছো? ওই মুহূর্তে বলে, হুজুর আমি আসছি, শত শত হাজার হাজার মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করে, হুজুর আমি আসছি বায়াত হওয়ার জন্য। ওই মুহূর্তের মধ্যে বলে, তুমি তাহলে বায়াত হবে। বায়াত যখন হয়েছে বন্ধুরে আমার, 1 বছর নয়, 2 বছর নয়, নিজের পীর খাজা ওসমান হারুনির খেদমত করেছে 20টি বছর। জোরে বলি আল্লাহু আকবার। এখন তো আমরা বন্ধুরে 20 বছর খেদমত করার পরে খাজা ওসমান হারুনিকে খেলাফত দিয়েছে। আমরা যদি কোনো পীরের বন্ধুরে সংস্পর্শে যাই, কিছুদিন থাকার পরেই খেলাফতের লোভে থাকি। জোরে কোন ঠিক কিনা? 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর? 20 বছর খেদমত করার পরে খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফত দিলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। পরে ওই মুহূর্তের মধ্যে খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে বলে, আজকে তোমাকে আমি খেলাফত দিলাম, তোমাকে এমন একটা জায়গায় নেব, 2টা জায়গায় নেব। একটা হলো খানায়ে কাবা, আরেকটা হলো নবীজির রওজা মুবারক। সুবহানাল্লাহ বলে, নিজের মুর্শিদের সাথে যদি মক্কা মদিনা যাই, এর চেয়ে আর বড় চাওয়া পাওয়ার কিছু থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুর্শিদ তুমি কি বোঝনায় আমার অন্তরের জ্বালা? বলবনি? জোরে কোন বলবনি? ও মুর্শিদ তুমি কি বোঝনায় আমার অন্তরের জ্বালা? পরে পরে হলাম কালা, পরে পরে
হলাম কালা কেমনে সই জ্বালা আমরা কেমনে সই জ্বালা তুমি কি বোঝনা আমার অন্তরের জ্বালা জোরে বলে আল্লাহু আকবার আমার ফখরুল ভাই বলেছে মুর্শিদের শান গাওয়ার জন্য জোরে বলেন আল্লাহু আকবার তুমি কি বোঝনা আমার অন্তরের জ্বালা আমায় জ্বালাও আমায় পুরাও তবু তোমার গোলাম বানাও আমায় জ্বালাও আমায় পুরাও তবু তোমার গোলাম বানাও আসল প্রেমের প্রেমিক বানাও আসল প্রেমের প্রেমিক বানাও খুলো প্রেমের তালা আমরার খুলো প্রেমের তালা তুমি কি বোঝনা আমার অন্তরের জ্বালা ও মুর্শিদ তুমি কি বোঝনা আমার অন্তরের জ্বালা মুর্শিদ তোমার চরণ তলে দয়া করে ঠাই না দিলে মঞ্জুর তোমার চরণ তলে দয়া করে ঠাই না দিলে যাবে যে জীবন বিফলে যাবে যে জীবন বিফলে চলবে দুঃখের পালা আমার চলবে দুঃখের পালা তুমি কি বোঝনা আমার অন্তরের জ্বালা ও মুর্শিদ তুমি কি বোঝনা আমার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি মোর জীবনে শিওরেতে চাই মরণে মুর্শিদ তুমি মোর জীবনে শিওরেতে চাই মরণে পরায় পিরহানে কাফনে পরায় পিরহানে কাফনে গলায় প্রেমের মালা দিও গলায় প্রেমের মালা তুমি কি বোঝনা আমার অন্তরের জ্বালা ও মুর্শিদ তুমি কি বোঝনা আমার অন্তরের জ্বালা খারাপ লাগছে আপনাদের সবার ভালো লাগছে তো সত্যি ভালো লাগছে কার কার ভালো লাগছে একটু হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত বড় হলদিয়া দরবার শরীফ বড় হলদিয়া দরবার শরীফ ফরাজি কান্দি দরবার শরীফ হাসিমপুর দরবার শরীফ সকলে বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা বন্ধুগণ আমার খাজাগান খাজা আজমিরি সামজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানায় কাবার কাছে যাইয়া দুরাকাত নামাজ আদায় করলো দুরাকাত নামাজ আদায় করে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাত প্রসারিত করে মালিককে ডাক দিয়া বলে ও রব্বুল আলামিন তোমার কাছে আরজি প্রার্থনা তামান্না তুমি আমার মঈনুদ্দিনকে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দাও সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার তুমি আমার মঈনুদ্দিনকে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দাও খানায় কাবার থেকে এবার চলে আসলো নবীজির রওজা ধারে আল্লাহু আকবার বলেন নবীজির রওজা ধারে আয়েশা সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বন্ধুরে আমার নবীজির কদমে সালাম দিলেন মুরাক্কাবাই ছিলেন মুশাহাদায় ছিলেন জিকির ফিকিরের মধ্যে লিপ্ত ছিলেন ওই দিক দিয়ে খাজা
গরিবে নওয়াজ ঘুমিয়ে গেলেন। খাজা ওসমান হারুনি দোয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই পাগলাটাকে তুমি তোমার হাবিবের উসিলায় বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দাও। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার দেরি হয় নাই, ওই মুহূর্তের মধ্যে আর দেরি করে নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, মঈনুদ্দিন, ঘুম থেকে জাগরণ হও। আল্লাহু আকবার বলেন। মঈনুদ্দিন, ঘুম থেকে জাগরণ হও। যখন ঘুম থেকে জাগরণ হলেন আর বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে, এখন তোমার কাজ হলো হিন্দুস্তানে খেদমত করা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তোমার কাজ হলো হিন্দুস্তানে খেদমত করা। ওই মুহূর্তে খাজাগান খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আমি হিন্দুস্তান তো চিনি না, আমি কেমন করে হিন্দুস্তানের আমি খেদমত করব। ওই মুহূর্তে আমার মদিনার কামলিওয়ালা নবী একটা বস্তুর মধ্যে বন্ধুগণ আমার রোড ম্যাপ করে দিলেন, অঙ্কন করে জানিয়ে দিলেন, মঈনুদ্দিন তুমি এইভাবে এইভাবে যাইবা, এই জায়গার মধ্যে শেষ সীমানা, ওখানে যাইয়া তুমি ইসলাম প্রচার প্রসার করবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, যখন এই কথা বললেন, খাজাগান খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা হিন্দুস্তানের জমিনে আসলো। আসার পরে ওই জায়গার মানুষগুলো হরে কৃষ্ণ হরে রাম বলে। কি বলে? হরে কৃষ্ণ হরে রাম বলে। খাজাগান খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি এই জিকির করে, জোরে বলি আল্লাহু আকবার। এই জিকির করে ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার, গবাদি কিছু পশু ছিল, ওই পশুগুলো দাঁড়ানো অবস্থায়, ওই পশুগুলো খাজাগান খাজা আজমিরি সানজিরির দিকে তাকানো অবস্থায়। একটা পশু জমিনের মধ্যে শোয় না, একটা পশু জমিনের মধ্যে শোয় না। পৃথ্বীরাজ বাদশার কাছে খবর গেল, এমন একজন লোক আসছে, তাকে পশু দেখে মাটিতে শোয় না। সবগুলো পশু ওই লোকের দিকে তাকিয়ে থাকে। ওই মুহূর্তের মধ্যে বলে, এই লোকটাকে এখান থেকে তাড়িয়ে দাও। যখন ওই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা পশু শুয়ে পড়েছে। একটা পশুর মধ্যে অনেকগুলো আঘাত করে, একটা পশুও দাঁড়ায় না বন্ধু, একটা পশুও দাঁড়ায় না। পৃথ্বীরাজ বাদশা বলে, যেই লোকটা এখানে ছিল ওই লোকটাকে আবার এই জায়গায় আনো। ওই জায়গার মধ্যে যখন আসলো, প্রত্যেকটা পশু দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। আবারও তাকে তাড়িয়ে দিল। দেখে হিন্দুরা অগ্নি পূজা করে। ওই মুহূর্তে খাজাগান খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনারা কি করেন? আল্লাহু আকবার বলেন। আমরা অগ্নি পূজা করি। কি পূজা করি? আমরা অগ্নি পূজা করি। কয় অগ্নি পূজা কেন করেন? কয় অগ্নি পূজা এই জন্য করি, মৃত্যুর সময় আমাদেরকে আগুন দিয়ে তাপ দেওয়া হবে, আমরা ওই সময় আগুনের তাপ কম পাবো, আমাদের সাজা কম হবে। কয় তাহলে আগুনের মধ্যে যদি হাত দেন, হাত কি আপনার পড়বে না? কয় অবশ্যই আগুনে হাত দিলে পড়বে। কয় আপনি হাত দিলে কি হাত পড়বে না? ওই মুহূর্তের মধ্যে উনি স্টপ ছিল, কে জানি আইসা বলে, গো মঈনুদ্দিন, তুমি রাজি হয়ে যাও, জ্বলন্ত আগুনের মধ্যে তোমার হাতটা দিয়ে দাও, তুমি হাত দাও। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আমি যখন জ্বলন্ত আগুনের মধ্যে আমার হাতটা দিয়েছি, খোদা কা কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, আমার শরীর জ্বলবে দূরের কথা, আমার একটা পশমও জ্বলে নাই। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই দৃশ্য দেখে একজন নয়, দুইজন নয়, আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখে একজন নয়, দুইজন নয়, 41 জন মুসলমান হয়ে গেল। আরো জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই তারপরে পৃথ্বীরাজ বাদশা ওই মুহূর্তের মধ্যে এবার উনি চিন্তিত হয়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। খাজা মঈনুদ্দিনের তার সৈন্য অনেক বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। এবার তাকে কিভাবে বিতাড়িত করা যায়, তাকে কিভাবে এই দেশ থেকে সরানো যায়, ওই টেনশনের মধ্যে যখন পড়ে গিয়েছে বন্ধুরে আমার, এবার দেরি হয় নাই। পৃথ্বীরাজ বাদশা চলে গেল রামদায়ের কাছে, যায় বলতেছে, রামদাও
শোনো শোনো, তুমি এই লোকটাকে, সে আবার জাদু টোনা করে, কই এই লোকটাকে তুমি পৃথিবী থেকে যদি সরিয়ে দিতে পারো বা এই রাষ্ট্র থেকে যদি তুমি সরিয়ে দিতে পারো, আমার রাজ্য অর্ধেক তোমাকে আমি লিখে দেব। ওই মুহূর্তে রামদা কয় এটা তো আমার পক্ষে কোনো ব্যাপারই না। ওই মুহূর্তের মধ্যে যখন নাকি খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, যাওয়ার পরে বন্ধুরে আমার আল্লাহর ওলি একটা নজর দিয়েছে, তাকু বিফিরাসাতুল মুমিনিন ফা ইন্নাল্লাহা ইয়ানজুরু বিনুরিল্লাহ। বন্ধুরে আল্লাহর খাঁটি আল্লাহর ওলি যদি কেউ হয়, সে যদি একটা বেনামাজের দিকে নেক দৃষ্টি দেয়, ওই লোকটা নামাজি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বন্ধুগণ আমার, এবার ওই লোকটা মুহূর্তের মধ্যে কালিমা পড়লো, কয় হুজুর আমি অন্যায় করেছি। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দিন। হুজুর আমি বিশাল অন্যায় করে ফেলেছি গো হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় অন্যায় করেছি হুজুর, আপনি আমাকে মাফ করে দিন। আমাকে যদি আপনি ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। ওই মুহূর্তের মধ্যে খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, হুজুর আপনি যেই ধর্মের অনুসারী, আমাকে সেই ধর্মের অনুসারী বানিয়ে দেন। খাজা আজমিরি সানজিরি পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা তার অনেক অনুসারী তার কাছে যখন নাকি অবস্থানরত, তার একজন পাগলা যখন নাকি আয়না সাগরে গোসল করার জন্য গিয়েছে, তার নাম হলো সাদি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলে আল্লাহু আকবার। ওই সাদি রহমতুল্লাহ আলাইহি যখন গোসল করতে গিয়েছে, ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার সাদি রহমতুল্লাহ আলাইহিকে অনেক মারধর করে ফেলেছে। এবার সাদি রহমতুল্লাহ আলাইহি আয়েশা বলতেছে, হুজুর তারা আমাকে অনেক আঘাত করেছে, তারা আমাকে অনেক অপমান অপদস্থ করেছে। ওই মুহূর্তের মধ্যে এবার বলতেছে, যাও তুমি আমার জন্য অজুর পানি নিয়ে আসো। যখন অজুর পানির জন্য গেল, যাওয়ার পরে তাকে ধরে রাখলো, তারে যাইতে দেয় না, তাকে আটকে রেখেছে। ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার খাজা আজমিরি সানজিরি বলে, ও আয়না সাগরের পানি তোকে যাই যে কেন আনতে হবে, তুই আমার লোটার মধ্যে চলে আয়। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার আয়না সাগরের পানি সবগুলো লোটায় চলে আসছে। আল্লাহু আকবার বলেন। সব পানি যখন চলে আসছে, আয়না সাগরের তলদেশ শুকিয়ে গিয়েছে। বন্ধুরে আমার নারিকেল ডাব গাছের মধ্যে দেখে ডাবে পানি নাই, আখ গাছের মধ্যে রস নাই, মাটিগুলো ফেটে গিয়েছে। ওই মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীরাজ বাদশাহ সবাই যখন নাকি সম্মিলিত হওয়ার পরে বলে, ওই লোক ছাড়া কেউ এই কাজ করে নাই, যাও তাড়াতাড়ি ওনার কাছে যাও। বন্ধুরে আমার সবাই সারিবদ্ধভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো। আসার পরে বলে, হুজুর আমাদের পানি নাই, আমাদের অবস্থা খুব খারাপ, তৃষ্ণা লেগেছে, হুজুর পানির ব্যবস্থা করে দেন। ওই মুহূর্তে লোটার পানি যখন বন্ধুরে আমার আয়না সাগরের মধ্যে দিয়েছে, আবার পূর্বের মতো জোয়ার ভাটা আয়না সাগরে শুরু হয়ে গিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার ওই মুহূর্তের মধ্যে আর দেরি হয় না, একজন নয়, দুইজন নয়, 90,000 লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষ লোক কালিমা পড়ে খাজা আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলার হাতে
বন্ধুরে মুসলমান হয়ে গিয়েছে। জোরে জোরে আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। এখন বন্ধুরে আমার চক্রান্ত চলতেছে, খাজাগান খাজা আজমিরি সাঞ্জেরির রওজা শরীফ নাকি আজমির থেকে উঠিয়ে দিবে। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি যারা আমার বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আলমে বরজাক কবর জিন্দেগিতে তাদের কোনো চিন্তা নাই। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ডান হাত তুলে বলেন কথা ঠিক কি না? তাদেরকে বলতে চাই, যারা ওলি আল্লাহর সাথে গুস্তাখি করো, যারা ওলি আল্লাহর বিরোধিতা করো, যারা ওলি আল্লাহকে অপমান অপদস্থ করতে চাও, খোদার কসম খেয়ে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে আজকে বড় হলদিয়ার জমিনে বলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অপমান অপদস্থ করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? চলে আসছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, হওয়ায় মাত্র আলোচনা শুরু করছিলাম, জোরে কোন কথা ঠিক কিনা? মাত্র শুরু করছিলাম, বোঝেন হবাই জোশটার লাগে হুশু আয় নাই, বোঝেন নাই কথা? আমার বড় ভাই চলে আসছে, মুফতি আসেম ইয়াসিন আহমেদ ঐসি সাহেব আপনাদেরকে প্রাঞ্জল ভাষায় আলোচনা শোনাবে। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আমি কোনো এক সময় আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবো। আপনারা, আমি যতক্ষণ কথা বলেছি, এর আগে আমি একটা ছোট্ট একটা কাসিদা আমার মুর্শিদ কেবলার বলি আমি বিদায় নেব। ও গো দয়াল নবী দয়া করো না, সবাই ও গো দয়াল নবী জোরে, ও গো দয়াল নবী দয়া করো না, দূর করে দিও না কাঁদে কমিনা, দূর করে দিও না কাঁদে কমিনা, গুনার বারে কাঁদে একটু ক্ষমা করো না, ক্ষমা করো না, সবাই গুনার বারে কাঁদে একটু ক্ষমা করো না, ক্ষমা করো না, ও গো দয়াল নবী দয়া করো না, জোরে ও গো দয়াল নবী। প্রেমের পিয়াসী আমি তোমায় ছাড়া না কামি, প্রেমের পিয়াসী আমি তোমায় ছাড়া না কামি, পৃথিবীর সোহাগে একটু প্রাণ ভরো না, প্রাণ ভরো, পৃথিবীর সোহাগে একটু প্রাণ ভরো না, প্রাণ ভরো না, ও গো দয়াল নবী দয়া করো না, ও গো দয়াল। কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর, কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর, তুমি ছাড়া কে আমার আছে বলো না, কে বলো না, হায় হায় তুমি ছাড়া কে আমার আছে বলো না, কে বলো না, ও গো দয়াল নবী দয়া করো না, জোরে ও গো দয়াল নবী। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমি যতক্ষণ কথা বলেছি আমার কথা আবার তা আচার আচরণে বিন্দুমাত্র যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।